সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য বন্ধ থাকতে পারে না নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার নিয়ে বিএনপির আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, দেশে চলমান অস্থিরতা কমে যাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির এই আলোচনা সভা, যেখানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচিত সরকার এলেই অস্থিরতা কমবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আহ্বান জানান রাজনীতিবিদদের দোষ না খুঁজে জনগণের সমস্যা সমাধানের। আমরা তো দেখলাম না যে উনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা গিয়ে বাজারের মধ্যে, মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে দীর্ঘ এক যুগ নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। সেখান থেকে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ৯৬ সালের মতো ঘটনা ঘটবে। তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা, সেই ঘটনা আবারও ঘটতে পারে। যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপির নেতা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।